ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। ধূমপান ক্যান্সারের কারণ। স্মোকিং ইজ হার্মফুল টু হেলথ। স্মোকিং কজেস ক্যান্সার। হ্যালো, রুবায়েত, আমি আহাদে। ইমার্জেন্সি তোর একটা হেল্প লাগতো। কই আছিস জানাইস তো বন্ধু? এই তো কাজে আছে বন্ধু। বন্ধু, আম্মু তো হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছে। এখন ইমার্জেন্সি হসপিটাল নিয়ে যেতে হইব। তোর কাছে কিছু টাকা হবে? কত লাগবে? বন্ধু, আপাতত 10,000 টাকা হইলেই হইতো। নাস্তা করতে যামনে, তখন দিমনে তোরে। ধন্যবাদ বন্ধু। ঠিক আছে তাহলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে বন্ধু। ওকে, রাখি। বন্ধুকে তো কথা দিলাম টাকা দেব, কিন্তু এতগুলো টাকা তো আমার কাছে নেই। টাকা ছাড়াও আন্টিকে হসপিটালে ভর্তি করবে না। কি যে করি এখন। আসসালামু আলাইকুম মহাজন। এই 2 মিনিট দাঁড়াও। মহাজন, জরুরি একটু কথা ছিল। এই তোমার বলতাছি না 2 মিনিট, একটু অপেক্ষা করো। হুম 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 আচ্ছা ঠিক আছে, রাখ। কি হয়েছে তোমার, বলো। মহাজন, আমার তো ইমার্জেন্সি বেতনটা দরকার ছিল। এই মিয়া, মাস শেষ হইছে, এখন তোমার বেতন দিমু আমি, এখন বেতন চাইতেছো তুমি? মহাজন, আমার ইমার্জেন্সি টাকাটা প্রয়োজন, খুব ইমার্জেন্সি। আমার বেতনটা দয়া করে অগ্রিম দিয়ে দেন, খুব ইমার্জেন্সি আমার। এই মিয়া, কি এর বেতন এখন তোমার? যত সব। মহাজন, আপনার হাতে ধরে পায়ে পড়ি মহাজন, আমার ফিরিয়ে দিন না মহাজন, আমার খুব ইমার্জেন্সি টাকাটা প্রয়োজন, বিশ্বাস করেন মহাজন। আচ্ছা ঠিক আছে, নাস্তা করতে যেয়ে দেখা করো, এখন কাজে যাও। আচ্ছা মহাজন, ধন্যবাদ মহাজন, তাহলে কাজের কাছে যাই। আচ্ছা, কাজে যাও।
কিরে বন্ধু, কেমন আছস? কিরে, আসতে দেরি হয়ে গেল রে। সমস্যা নাই, আন্টির কি হয়েছে? আরে বন্ধু, কালকে রাত্রে আম্মু হঠাৎ করে গুরুন দিয়া পইরা গেছে। এখন কিছু টাকা দরকার। আচ্ছা সমস্যা নাই, টাকা নিস। আন্টির কি অবস্থা এখন? এখন হসপিটাল আছে, অবস্থা বেশি একটা ভালো না। আচ্ছা বন্ধু, পরে কথা হইব। হসপিটাল যাইতে হইব, টাকাটা থাকলে দে। ও আচ্ছা, দিতেছি। এনে বন্ধু টাকা, আর যদি টাকা লাগে তাহলে আমার তুই কল দিয়ে জানিস, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা বন্ধু, যাই তাহলে। আচ্ছা তোরে কল দিয়ে সব জানাবো। ধন্যবাদ বন্ধু। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাইস বন্ধু। আর আন্টির কি খোঁজ খবর আমার জানাইস কিন্তু। কিরে, কই তুই? এই তো বন্ধু, বাড়িতেই শুয়ে আছি। দুদিন যাবত তোকে কল দিয়ে পাচ্ছি না। বন্ধু একটু ব্যস্ত ছিলাম, তুই তো জানোসই আম্মুরে নিয়ে একটু হসপিটালে দৌড়াদৌড়ি করতে হয়। আচ্ছা ঠিক আছে বন্ধু, তোদের বাসার কাছে আছি, বুঝছস? গেটের বাইরে আছি, আয়। আচ্ছা ঠিক আছে, থাক তুই, আসতেছি আমি। আচ্ছা আয়। আচ্ছা ঠিক আছে বন্ধু, আসতেছি আমি। কিরে বন্ধু, কি খবর তোর? দুদিন যাবত তোকে কল দিয়ে পাচ্ছি না। এই তো আলহামদুলিল্লাহ ভালো। হসপিটালে আম্মুকে নিয়ে একটু দৌড়াদৌড়ি করতে হয় তো, তার জন্য ফোনে চার্জ ছিল না। ও, আন্টির কি অবস্থা এখন? আর আন্টির সাথে দেখা করে আসি। এই তো আলহামদুলিল্লাহ ভালো আছে। আম্মু তো এখন বাসায় নাই, হসপিটালে ভর্তি আছে। যাক বন্ধু, ভালো হলেই ভালো। আর আন্টির সাথে দেখা করাটা কিন্তু জরুরি, খুবই জরুরি। আচ্ছা তোরে নিয়ে যাও মনে, অনেকদিন পর আসলি তো, চল বিল থেকে বাতাস খেয়ে আসি। আচ্ছা চল। তুই বন্ধু না তুই ভাই, পাশে থাকলে বল কি চাই। আসুক যত বাধা বিপদ, সামনে এগিয়ে যাই। তুই বন্ধু না তুই ভাই, পাশে থাকলে বল কি চাই। আসুক যত বাধা বিপদ, সামনে এগিয়ে যাই। আহা, আহাদ নাকি? কিরে কই যাস? এই তো বিলের দিকে যাচ্ছি, ঠান্ডা বাতাস খাইতে। হাওয়া খেতে যাচ্ছিস নাকি হু হু মাল খেতে যাচ্ছিস? তোকে দেখে কিন্তু বুঝে যায় তুই যে মালখোর। সাকিব, তুই কিন্তু বেশি বকছিস। বেশি বকছি মানে কি? ভুল কিছু বললাম নাকি? তোকে দেখলেই বুঝে যায় তুই যে মালখোর। সাকিব, কি বলছিস তুই এগুলা? কথা বলছি কথা। এই থামো, তুমি কি বলছো এগুলো? হ্যাঁ, আর ও তো সিগারেটও খায় না, আর আমিও তো সিগারেট খাই না, আর আমরা যাচ্ছি বিলের দিকে হাঁটতে, আর তুমি এগুলো কি বলছো? ভুল কি বললাম আমি? ওকে দেখলি তো বুঝা যায় গাঞ্জুটা, শালা কাইল্লা গাঞ্জুটা। এই মুখ সামলে কথা বলো তুমি, দুষ্টামি লিমিট ক্রস করো না। এই তোদের সাথে দুষ্টামি করছে কি? যা শুধু তাই তো বললাম। এই কাইল্লা ফাটারে তো দেখতে নেশাখোরের মতোই। চল। এই তুই ওর গায়ে ধাক্কা দিলি কেন? হ্যাঁ, আর এতক্ষণ যাবত ওর নামে কি বললি এগুলো তুই? খান বাচ্চা, কাইল্লা গাঞ্জাখোর লগে আরেকজন লে আইছ।
তুই গায়ে হাত তুললি কা? আজকে তোকে মেরেই ফেলবো। দোস্ত শান্ত হ, শান্ত হ। তোর বেটা কি শান্ত হবো? হ্যাঁ, ও তোর মাকে নিয়ে গালি দিছে, তোর বেশ নিয়ে গালি দিতেছে। আমরা সিগারেট খাই, হ্যাঁ, ও নেশা করে বলতেছে, তুই আমার শান্ত হওয়ার কথা বলতেছ। দোস্ত শান্ত হ, ওরা খারাপ পোলাপান। আমরা যেখানে আসছি ওইখানে যাই, চল। ভালো সময়টা নষ্ট করতে চাই না। আচ্ছা চল। ও আগাড়া বাগাড়া আলাপে কারো চেয়ে কেউ কম না, চাকায় বেকা ছেলেটা বলে আমি কিন্তু এরকম না। লাস্ট সিগারেট বলে কিছু নাই, সময়টা ধুলো ধোয়া ছাই। উড়ি একসাথে নীলে নীলে, উড়ি একসাথে মিলে ঝিলে। চল বন্ধু চল, চল বন্ধু চল, চল বন্ধু চল। বন্ধু বসি এখানে, জায়গাটা খুব সুন্দর। আচ্ছা ঠিক আছে, ওইখানে বসি। ওকে ওকে। কিরে, কেমন লাগছে আমাদের বিলের পরিবেশটা? অসাধারণ বন্ধু, অসাধারণ, অসম্ভব সুন্দর। এতক্ষণ যা যাই ঝামেলা কইরা আসলাম, এখন এগুলা কিছু মনে হইতেছে না, মন ফুল ফ্রেশ। যাক, অবশেষে ভালো লাগতেছে। আহাদ, তোর ফোনে কল বাজতেছে বন্ধু, অনেকক্ষণ যাবত রিং হইতেছে। দেখ কে কল দিছে, কলটা ধর। আচ্ছা পরে তোর মনে, সমস্যা নেই। এই বেটা, কি বলস না বলস? তোর আম্মু হসপিটাল, ওইখান থেকে ইমার্জেন্সি কল আসতে পারে নাকি? কল ধর, তারপরে দেখ কি বলে। আচ্ছা বন্ধু, তুই এখানে বস, আমি একটু কথা বলে আসি। আচ্ছা আচ্ছা, যা কথা বলে আয়, ইমার্জেন্সি কল হতে পারে। আচ্ছা তুই বস তাহলে। আচ্ছা আচ্ছা। কি রে, কি হয়েছে? বন্ধু আমার তো একটা ঝামেলা হয়ে গেছে। কি বলস? কি ঝামেলা হয়েছে আবার? বন্ধু হাসপাতাল থেকে কল আসছে, ইমার্জেন্সি যেতে হবে। কি বলস? আন্টির কোনো খারাপ খবর নাকি? এরকম কিছুই। তাহলে আমিও তোর সাথে আসি, চল। আচ্ছা বন্ধু, তোর আর কষ্ট করতে হবে না, আমি তোকে সব জানাও মনে। আচ্ছা তাইলে আমি আসি। ঠিক আছে বন্ধু, আর সবকিছু জানাস কিন্তু।
কিরে বন্ধু, কি অবস্থা? হ্যাঁ, এ তো ভালো। বস, কিরে বন্ধু, তোর অনেকদিন যাবত ফোন দিতেছি, ফোন ধরস না। একটু সমস্যা আছে তো, তাই। কি সমস্যা তোর? আর শুনলাম তুই নাকি মাসখানেক আগে অ্যাক্সিডেন্ট হইছস। আমিও আমার আম্মুকে নিয়ে একটু দৌড়াদৌড়ি করছিলাম। সেটা মাসখানেক আগের কথা। শরীরের ক্ষত শুকিয়ে গেছে, মনেরটা এটা বলে লাভ নেই। ভালো আছি, উপরওয়ালা ভালো রাখছেন, ভালো আছি। তুই অ্যাক্সিডেন্ট হইছস তো আমার একটা কল দিবি না? আমার মানুষের থেকে শোনা লাগছে তুই যে অ্যাক্সিডেন্ট হইছস। আসলে আমি সবার জীবনের এমন একটা পজিশনে থাকি যেখানে থাকলেও যা, না থাকলেও তা। আমার জন্য কখনো কারো মন কাঁদে না, বরং আমাকে ছাড়া সবাই ভালো থাকতে পারে। কিরে বন্ধু, হঠাৎ তুই এগুলা বলতাছস? বন্ধু, হঠাৎ করে বলতেছি না। মনে আছে ওই দিন যে তোর সাথে বিলে গেলাম, তারপর তুই একটা জিনিস ফেলে গেছিলি। হ্যাঁ, তোর আলমারির চাবি। তারপর কি হয়েছে জানিস? বেটা শুন, ও এটা কি ফেলে গেল দেখি তো। বন্ধু যে চাবিটা ফালাই গেল, এটা তো মনে হয় আলমারির চাবি। হাসপাতাল থেকে আসার পর যদি চাবিটা না পায় তাহলে তো আরেক টেনশন। এত জোরে ডাকলাম, তাও তো কাজ হলো না। যাই, ওর কোনো প্রতিবেশীর কাছে চাবিটা দিয়ে আসি। মা, আমি যাইতেছি, দোয়া কইরো। মা? ও না বললো ওর মা হাসপাতালে ভর্তি, তাহলে ওর মা এখানে আসলো কোথা থেকে? কি ভাই, ব্যাগ ট্যাগ লইয়া কই যাইতেছেন? আরে বেটা, পাহাড়ে পর্বতে সমুদ্র সৈকতে যাইতেছি। গেছস কখনো? না ভাই। আরে তোরা ফকিরনি, তোরা যাবি কিভাবে বেটা? থাক তাইলে। আজ এই চাবিটা দিতে না আসলে ও যে এত বড় মিথ্যাবাদী তা কখনই জানতে পারতাম না। আমার নিজের চোখে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে, ও এতগুলো মিথ্যে কথা আমার সাথে কিভাবে বললো, তাও আবার ওর মাকে নিয়ে। ছি! এবং এই গরিব ছেলেটাকে নিয়ে ও কিভাবে তুচ্ছ তাচ্ছিল্য করলো। সৃষ্টিকর্তা একটা চাবির মাধ্যমে আমাকে ওর আসল রূপটা দেখিয়ে দিল। আমি ওকে বন্ধু ভাবতাম, আর ও, ছি!
ওই দিন আমি নিজেকে কি বলছি জানোস, যে আমি হইতেছি গরিব, ঠিক আছে, আমি ভাঙারি দোকানে কাজ করি। তুই আমারে কেন বলবি যে আয় আমার সাথে ট্যুরে যা? আমি তো যাইতে পারবো না, আমার কাছে তো টাকা থাকে না। তুই ভাবছস হয়তো যে আমি যদি যাইতে না পারি, যদি আমার মন খারাপ হয়, এটা ভাবছি আমি। এটা বলে নিজের বুঝতেছি আমি। তার কিছুদিন পরে দুপুরের খাবার খেতে যাচ্ছিলাম বাড়ির দিকে। তারপর আল্লাহ, হাদরে একটা কল করি। এই অবস্থায় তো বাড়িতে যেতে পারবো না। হাট কলটা কাটা দিল কেন? আরেকবার করি। যেবার কলটা কাটা দিল, অবস্থা বাসায় যাবো কিভাবে? আরেকবার কল করি ওরে। কলটা ধরতেছে না কেন? ব্যথা। এবার কলটা কেটে দিল, আবার করে দেখি। আবারও কলটা কেটে দিল। কি হয়েছে ওর? আরে এটা কি আহাদের মতো লাগছে? আহাদি তো, ও এখানে। আবার কল করে দেখি তো। ওই তোর বন্ধু আবার ফোন দিছে।
ওই বেড়া আমার কিসের বন্ধু? ওর সাথে আমার যায়? ওর স্ট্যাটাস কোথায় আর আমার স্ট্যাটাস কোথায়? দেখ বেড়া, ওই বোতল পরিষ্কার করে, ওই কিসের বন্ধু আমার? ওই বেড়া রুবেদা আবার কল দিছে। ওই কল কাট বেড়া। তোরে কল দিনি আমি না, এটাই তোর অভিযোগ। ওই দিন মুমূর্ষ অবস্থায় আমি যে তোরে কয়টা কল দিছি কি বলবো। আসলে জোর করে বন্ধু হওয়ার ইচ্ছা আর নাই, ঠিক আছে? তুই আমারে বন্ধু হিসেবে চাস না, জাস্ট প্রয়োজন। সেখানে জোর করে বন্ধু হয়ে নিজের আত্মসম্মান নষ্ট করতে চাই না, তাই বর্তমানে দূরত্বটাই বজায় রাখতে চাই। দোস্ত, আমি সবার বিপদ দিয়েছিলাম, আমি আমার সামর্থ্য অনুযায়ী সবারই সবকিছু দিছি, সবার সাথেই ছিলাম, কিন্তু আমার বিপদে আমি কাউরে পাইনি। শালা এই দুনিয়াটা হইতেছে এমন, এই দুনিয়াটা হইতেছে স্বার্থের খেলা। এই দুনিয়ার মানুষ স্বার্থ ছাড়া কিচ্ছুটা বোঝে না। বন্ধু, খুব গভীরভাবে কেউ আমাকে কখনো ভালোবাসেনি, বন্ধু ভাবেনি। কখনো আঙুল তুলে কেউ আমার দিকে বলেনি যে এইটি আমার বেস্ট ফ্রেন্ড, এই বন্ধুটাকে ছাড়া আমার সময় কাটবে না, শ্বাস বন্ধ হয়ে যাবে এই বন্ধুটাকে ছাড়া। কখনোই কথাগুলো কেউ বলেনি। তবে মিথ্যে ভালোবাসা আর মিথ্যে বন্ধুত্বের লোভ অনেকেই দেখিয়েছে, কিন্তু দিন শেষে সবাই প্রতারণা করছে, সবাই প্রয়োজন মতো আমাকে ব্যবহার করছে। সবশেষে বন্ধু যখন প্রচণ্ড হতাশা, প্রচণ্ড টেনশন নিয়ে দিক বিদিক এদিক সেদিক ঘুরছি, তখন বন্ধুত্ব ভালোবাসার লোভ অনেকেই দেখাইছে, কিন্তু শেষ পর্যন্ত প্রতারণা, হতাশা এই সব কিছু আমি উপহার পাইছি, ভালোবাসা না, কারো বন্ধুত্ব পাই নাই। বন্ধু যাদেরকে আমি আপন ভাবছি, বন্ধু ভাবছি আর ভালোবাসছি, যাদেরকে আমি কাছের মানুষ ভাবছি, দিন শেষে তারাই আমার বুকে ছুরি মারছে। কিন্তু আমারও বন্ধু খুব ইচ্ছে করে কারো বেস্ট ফ্রেন্ড হইতে। কেউ আমাকে ভালোবাসুক, কেউ আমাকে রেসপেক্ট করুক, আমিও চাই কেউ আমাকে কাছের বন্ধু ভাবুক। কিন্তু গরিবের কি বন্ধু হয় রে? তো ভালো থাক, আর এত সুন্দর অভিনয়ের জন্য তোকে জানাচ্ছি ধন্যবাদ। ভালো থাক। উড়ি একসাথে নীলে নীলে, পুরি একসাথে মিলে ঝিলে। হায় বন্ধু হায়, হায় বন্ধু হায়, হায় বন্ধু হায়। উড়ি একসাথে নীলে নীলে, পুরি একসাথে মিলে ঝিলে। হায় বন্ধু হায়, বিদায় বিদায়, বন্ধুহীন জীবনে বেঁচে থাকা দায়। উড়ি একসাথে নীলে নীলে, পুরি একসাথে মিলে ঝিলে। হায় বন্ধু হায়, বিদায় বিদায়, বন্ধুহীন জীবনে বেঁচে থাকা দায়।